ধনী গরিবের মধ্যে কিসের বন্ধুত্ব? চেয়ারম্যান সাহেব, এই জালটা নিয়ে নিয়েন না। আরে জুতার মালায় গলা দে। আজকে তো রেজাল্ট দিছে রে মকলেস। তাইলে তো মিষ্টির অর্ডার দেওয়া লাগে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব কয় কেজি মিষ্টির অর্ডার দিবেন? অর্ডার দিলে তিতা মিষ্টির অর্ডার দিস। কি কোন চেয়ারম্যান সাহেব, মিষ্টি আবার তিতা হয় নাকি? আমি হইলাম এলাকার রানিং চেয়ারম্যান, আর আমার ভাই করে ফেল। ফেল করছে? সি সি চেয়ারম্যান সাহেব, মান সম্মান আর রাখলো না। কি রে ওরা বন্ধু চাইল না? হ্যাঁ ডাক দে তো। এ জানলা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই কি আবার না দেখে চলে গেলি? চেয়ারম্যান সাহেব, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করছে, তো এই খুশিতে হেঁটে গেছি, দেখতে পাই নাই। তোর পোলা লেখাপড়া করে নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আচ্ছা আজকে যা মাছ ধরছস তা সব মকলেসের কাছে দিয়ে দে। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আমি যে মাছ পাইছি এই মাছ আমার বাজানে খাবে, আমি এই মাছ দিতে পারবো না। কি কস জানলা কস? তুই চেয়ারম্যানের মুখের উপর কথা কস? আমাকে মাফ করবেন চেয়ারম্যান সাহেব। ই জামানা আইলো, জাইলার পোলা করে পাস আর চেয়ারম্যানের ভাই করে ফেল। তোমার কি মন খারাপ? না, রেজাল্ট একটু খারাপ করছি, কিন্তু ফেল তো করি না, তাই মনটা ভালো আছে। আমি আবার ভাবলাম তোমার মন খারাপ। কি বলবো ইমরান ভাইয়া, আমি অল্পতেই সন্তুষ্ট হওয়ার মেয়ে, আর যা রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ। তুমি তো অনেক বুদ্ধিমতী আসছো। একটা কথা বলবো ইমরান ভাই, হ্যাঁ বলো। আপনি যে রোজ রোজ একটা শার্ট পরেন, খারাপ লাগে না আপনার? না, আমার খারাপ লাগে না, কারণ আমার বাপে জেল্লা তো, আমি তো গরিব ঘরের সন্তান। আমার একটা শার্ট পরতে খারাপ লাগে না, আমি এই একটাতেই সন্তুষ্ট। আচ্ছা ইমরান ভাই, আপনার যদি আমি একটা শার্ট গিফট করি, রাগ করবেন আপনি? না, আমি কারোর দয়ায় বাঁচতে চাই না। দয়া? বন্ধুত্বের মাঝে আবার কিসের দয়া? আপনি না শহরে লেখাপড়া করছেন? বন্ধুত্ব? ধনী গরিবের মধ্যে কিসের বন্ধুত্ব? ধনী গরিবের মধ্যে কোনো বন্ধুত্ব হয় না সুমনা। আচ্ছা, আমার বাজানের কামে একটু সাহায্য করি গা, তা আসি আমি। ভালান, অহনি চল, অহন গেলে মাছ পামু, এরপর মাছ পামু না, অহন মাছের যা খাইছে, চল। হে জানলা খারা, হে জানলা, তোর কাছে বলে চেয়ারম্যান টাকা পায়, জাল দে নাহলে টাকা দে। কি গান? আমি তো 6 মাসের কথা কয়ে টাকা আনছি, তাও প্রায় 1 মাস হইলো না, এর আর তো 5 মাস বাকি আছে। এত কথা কস কে? তোর যেটা বেশি ওইটা দে, জাল দে নাহলে টাকা দে। এ মকলেশ ভাই খারান, আপনি আমার বাজানের গায়ে হাত দেন কি লেগা? তোর বাজান চেয়ারম্যানের কাছে টাকা হলাদ নিছে, তেমন টাকা দে না। তোর বাজানের জিগা টাকা দে না কে? বাজান সত্য? হয় বাজান লইছি, কিন্তু আমি তো 6 মাসের কথা কয়ে লইছিলাম, 1 মাস হইতে না হইতে চেয়ারম্যান লোক পাঠাই দিছে, আমি কি করি কত? ভাই অত শত বুঝি না, চলো চেয়ারম্যানের কাছে চলো, আসো। চলে। চেয়ারম্যান সাহেব, এই জানছি। আনসাস কিরে তোর থান তুই টাকা পাই, ওই টাকা দে না জালটা দিয়ে যা। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছ থেকে 6 মাসের সময় নিয়েছিলাম, 1 মাসও তো হয় নাই, এখনো তো 5 মাস বাকি আছে। এ মকলেস জালটা দে তো। এই জাল দে। চেয়ারম্যান সাহেব, এই জালটা নিয়ে নিয়েন না, এই জালটাই আমার শেষ সম্বল, এই জালটা দিয়ে আমার সংসার চলে, এই জালটা কারিয়ে নিয়েন না, এই জালটা দিয়ে মাছ মেরে মাছ বিক্রি করে আমার ছেলের লেখাপড়ার খরচ চলে। চেয়ারম্যান সাহেব, এই জালটা কারিয়ে নিয়েন না, এই জালটাই আমার শেষ সম্বল। আমি এত কিছু বুঝি না, আর তুই জাল দিয়ে যাবি না টাকা দিয়ে যাবি। আচ্ছা বাজান উঠো, ওপরে আল্লাহ আছে, যে একটা না একটা ব্যবস্থা হইব। আহ, আরে সুমনা, তুমি, তোমার লাগে আমার মাছটাই গেছে গা।
আচ্ছা ইমরান ভাই, কেমনে মাছ ধরেন আমার একটু শিখাইবে? তুমি মাছ ধরা শিখবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারও কোনো মাছ ধরা শিখেতেছে। এই দেখো কেমনে আটাটা বসছে, হ্যাঁ দেখছো? এই দেখো এমনি করে হালাইবা, বুঝছো? পরে মাছ আইবো, মাছে ঠুকর দিব, তখন ওই যে সাদাটা আছে না, সাদাটা লাফাইবো। তো সাদাটা লাফাইলে মনে করবা যে মাছ ঠুকর দিচ্ছে, বুঝছো? ধরো তো এইভাবে মাছ ধরতে হয়, বুঝছো? তো ধরে রাখবা, যখন ঠুকর দিব তখন উঠাবা, বুঝছো? হুম। এই তো বাহ, এইসবে চলতেছে, এই জায়গায় রঙ্গলীলা চলতেছে। এটা ভদ্রলোকের এলাকা, এই জায়গায় কোনো রঙ্গলীলা চলবে না। কি কইতেছেন মোখলেস ভাই, আমরা তো মাছ মারতাছি। মাছ মারতেছিস না কি করতেছস দেখতাছি তো। তোরা দুটো উপরে উঠে আয়, তোকে দুটোর বিচার আছে। উপরে আয়। আবার খানা গেছিস কে? চালু আয়। চেয়ারম্যান সাহেব, এরা দুইজনে নদীর ঘাটে নষ্টামি করছে, আরো কত কিছু করছে। এদের যদি কই তাহলে শেষ হবো না। আপনি ওদের বিচার করে। না সান্তা তো আপনি কথা বুঝিছে। এই মায়া, তুমি চুপ থাকো। তোমার বাপের কি ডাক দিমো? না না না। তাহলে আমি যা কই চুপচাপ শোনো। তুই তো জেলার বলা, তুমি তো শিক্ষিত, তোর দ্বারা তো এটা আশা করি নাই। হেমোক্লাস, আরে জুতার মালায় গলে দে। কি করলেন চেয়ারম্যান সাহেব? আপনি তো এক তো ছয় বিচার করে আলালেন, আমগো তো কিছু শুনলেনই না। হ্যাঁ তুই চুপ থাক। হ্যাঁ সবাই যাও, বিচার শেষ। ইমরান ভাই, ওমনা তুমি? ইমরান ভাই আপনি কি আমার উপর এখন রাগ করে আছেন? আমার জন্য তো এত কিছু হলো, তাই না? না সুমনা, আসলে তোমার জন্য এত কিছু হইলো না, এটা আমার কপালেই ছিল, বুঝছো? যেই গ্রামে জন্ম, ওই গ্রামে এমন ভাবে লাঞ্ছিত হমি ভাবতে পারি নাই। শুনলাম আপনি কি নাকি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাইতেছেন একবারে। ঠিকই শুনছো, এই গ্রাম ছাড়া আমি চলে যাবো, আমার বাজানরেও আমি লয়ে যাবো লবি করে। তাহলে আমার কি হবে ইমরান ভাই? আমি আপনার অনেক ভালোবাসি, আমি আপনার ছেড়ে বাঁচব না। এই সমাজ ধনী গরিবের ভালোবাসা মেনে নিবে না। আমি যেদিন প্রতিষ্ঠিত হইতে পারো সেদিন এই গ্রামে ফেরত আসুন। ততদিন যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে হবে। বাজান, আমারও মন চাইতেছে না যে এই গ্রাম ছেড়া বেটি, কিন্তু কি করুম বাজান, এই গ্রামে যে অপমান হেনস্থাটা হয়েছে, তারপরে আর এই গ্রামে থাকার আমার আর মন চাইতেছে না। আমারও তো মন চাইতে কেন রে বাদান, এই গ্রাম ছেড়ে যাইতে। কত স্মৃতি এই গ্রামে জড়াইছে। আমার জন্ম, তোর জন্ম এই গ্রামে, তারপরে কি করবো? যাইতে হবে। কই যাইতেছেন আমার রাইখে? আমারও লয়ে যান লগে কইরা, আমিও যান। হ্যাঁ বাজান, তুমি খুব ভালো ছেলে, আমার মেয়েটা তুমি লক করে নিয়ে যাও। চলো বাল।